আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর এখানে কিভাবে ছবি আপলোড করতে হয় এআই জেনারেট করে সেটি আপনাকে আজকে দেখাবো। এটা হচ্ছে আমার অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরের অ্যাকাউন্ট। এখানে আমি বেশ কিছু ছবি আপলোড করেছি, সবগুলোই এআই জেনারেট করা। তো এখানে কিভাবে ছবি আপলোড করতে হয় আপনাদেরকে সেটাও আমি দেখাবো। তো প্রথমে আমি আইডিওগ্রামে চলে যাব। এখানে আমি অলরেডি একটা প্রম্পট লিখেছি, ক্রিয়েট এ লায়ন ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। মানে আমি একটা সিংহের ছবি আপলোড করতে চাচ্ছি। তো এটা লিখে আমি জেনারেটে ক্লিক করেছি। এখানে 60 সেকেন্ড কিছুক্ষণ সময় লাগবে। তো কিছুক্ষণ সময় পর এরকম এআই থেকে অটোমেটিক আমি যেটা নির্দেশনা দিয়েছিলাম লায়ন, সেই লায়নের ছবিটা এসে পড়েছে। তো সেম প্রম্পট যদি আপনি লেখেন, এক এক সময় এক এক ধরনের ছবি আপনাদেরকে সামনে দেখাবে। যেমন প্রতিবার ছবি কিন্তু পরিবর্তন করে আসতেছে, অথচ আমার প্রম্পট কিন্তু একটাই ছিল। তো আমি এখান থেকে সাপোজ এই ছবিটা আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে। তো তারপর আমার যেতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আমি এই ডিরেক্টলি এআই থেকে যে ক্রিয়েট করা ছবিটা, এটা আমি সরাসরি আপলোড করতে পারবো না, এটা একটু কাজ করতে হবে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আমি ফাইলে গিয়ে নিউ সিলেক্ট করব। এখানে আমার দুইটা সাইজ অলরেডি সিলেক্ট করা আছে। তো এখান থেকে আপনার এখানে আপনি নেম চেঞ্জ করতে পারেন, লায়ন, LION, লায়ন। আর এখানে যদি পিক্সেল না থেকে পিস থাকে বা ইঞ্চি থাকে বা অথবা মিটার সেন্টিমিটার থাকে, তাহলে সেখান থেকে আপনার অবশ্যই পিক্সেলটা সিলেক্ট করে দেবেন। আর এখানে আমি ওয়েট দিচ্ছি 4000 পিক্সেল, আর হাইটও দিচ্ছি আমি 4000 পিক্সেল। আর্টবোর্ড একটা। তো এখান থেকে আমি ক্রিয়েটে চাপ দেব। তো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা আর্টবোর্ড নিলাম। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং পি প্রেস করলাম। এই যে আমি ডাউনলোড করেছিলাম যে সেই লায়নের ছবিটা এখানে আমি প্লেস করে দেব, এই আর্টবোর্ডের মধ্যে বসিয়ে দেব। এই তো আমার ডাউনলোড করা সেই ছবিটা। এখান থেকে আমি মাঝামাঝি সাইজে নিয়ে দিলাম। এই ছবিটা আর একটু বড় করি। এই পাশে একটু বাড়িয়ে দেই। তারপর ছবিটা আমি মাঝামাঝি রাখি। এটা যেহেতু কালারিং, তো কালারিং থাক। তো এখান থেকে কালার সিলেক্ট করলাম। এখান থেকে কাস্টম অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। কালার 30টা কালার ঠিকই আছে, যেরকম আছে সেরকমই। তো এখান থেকে ট্রেস করতে হবে। ট্রেসিং হচ্ছে। একদম জল ছাপার মতো হয়ে গেল। ট্রেসিং করার পর এখান থেকে এক্সপান্ডে ক্লিক করতে হবে।
এখানে আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম প্রত্যেকটাই। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। কোথাও কোনো সমস্যা মনে হলে সেটা রিমুভ করে দিবেন এভাবে। যাক, এরকমই থাক, এটা মোটামুটি ভালো লাগছে। তো এটা আমি আবার মার্ক করে গ্রুপ করে দিলাম। এখন আমি ফাইলটা সেভ করব। সেভ করার জন্য ফাইলে গিয়ে অথবা কন্ট্রোল এস প্রেস করলেই সেভ অপশন আসবে। সেভ করব আমি ডেস্কটপে, ডেস্কটপ টু সফটওয়্যারে ফোল্ডারে। এখানে ইলাস্ট্রেটর, এখানে অবশ্যই ইপিএস সিলেক্ট করবেন। ইলাস্ট্রেটর ইপিএস ইউজ আর্টবোর্ড, তারপরে হচ্ছে সেভ। আর এখান থেকে ইলাস্ট্রেটর 2020 থেকে আপনি ইপিএস 10 সিলেক্ট করতে হবে। ইপিএস 10 সিলেক্ট করে তারপর ওকে। আমার এটা সেভ হয়ে যাচ্ছে, ছবিটা আমার সেভ হয়ে গেছে। মিনিমাইজ করে এখন আমার অ্যাকাউন্টে চলে গেলাম, নিউ, এখানে আপলোড অপশনে গেলাম। আপলোডে যাওয়ার পর ব্রাউজে ক্লিক করলাম। এই যে দেখেন আমার সেই কাঙ্ক্ষিত সেভ করার ইপিএস ফাইলটা এখানে চলে আসলো। তো আমি এটা আপলোডে ক্লিক করলাম, ওপেন দিয়ে। ইপিএস ফাইলটা এখন আপলোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এই ফাঁকে আমি এর জন্য ট্যাগ তৈরি করে ফেলি। চ্যাট জিপিটি ইউজ করব। চ্যাট জিপিটিতে গিয়ে আমি এখানে লিখব, এখানে আমি লিখব হচ্ছে আমার I need 42 SEO rank tag of this topic এটা আমার আগে লেখা ছিল। এখানে এইটুকু কেটে আমি লিখলাম a beautiful lion, BEAUTIFUL, beautiful LION, lion, vector style with white background, make it one line with comma। বাস, এখানে আমাদের 42 অর্থাৎ 42টি। তখন আমি চ্যাট জিপিটি ইউজ করে এর জন্য র্যাঙ্ক ট্যাগ বসাবো। তো এখানে আমার লিখতে হবে I need 42 SEO rank tag of this topic। অর্থাৎ আমি ছবি আপলোড করবো, যে ছবিটার কিছু ট্যাগ ইউজ করতে হবে। সেজন্যে আমি 42টা ট্যাগ সিলেক্ট করে দিয়েছি। আর এখানে আমি বিউটিফুল শিলিউটি, বাইক শিলিউটি বাদ দিই। এখানে লিখতে হবে যেহেতু আমার ছবিটা লায়নের LION, যেহেতু ছবিটা সিংহের
তাই এখানে ইংলিশে লায়ন লিখে দিলাম। ভেক্টর স্টাইল মেক ইট ওয়ান লাইন। ওকে, তো এখান থেকে আমার এই যে অটোমেটিক দেখেন চ্যাট জিপিটি থেকে 42টি ট্যাগ সিলেক্ট হয়ে গেছে। আর আমি এখান থেকে কন্ট্রোল সি এর মাধ্যমে এটা কপি করে নিলাম। প্রম্পটটা এটা আমি টাইটেল হিসেবে ইউজ করব। আর এখানে আমি ছবিটা আপলোড করে দিচ্ছি ইপিএস ফাইল। একটু অপেক্ষা করতে হবে, আপলোড হচ্ছে। ইউর আপলোড ইজ ইন প্রসেস। এই তো ছবিটা আপলোড হয়ে গেছে। এখন এখান থেকে আমাকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। যদি এটা অটোমেটিক অ্যানিমালস সিলেক্ট আছে তাহলে এটা অ্যানিমালস থাক, আর এখানে নো দিতে হবে। আর এই যে এখানে যে আপনার ওয়েব লেখা আছে, এখানে আপনার ওই টাইটেলটা, ছবিটা কিসের উপর সেই টাইটেলটা দিতে হবে। এখানে দিয়ে দিলাম এ বিউটিফুল লায়ন ভেক্টর স্টাইল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আর এখানে হচ্ছে আপনার ওই চ্যাট জিপিটি থেকে যে আমার 42টা এসইও ট্যাগ র্যাঙ্ক ট্যাগ এসেছে, আমি প্রত্যেকটা এখান থেকে সিলেক্ট করে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। কপি করার পর আমার চলে যেতে হবে এখানে। এখানে কিছু নিচে লক্ষ্য করলে অটোমেটিক কিছু আছে, কিওয়ার্ড সাজেস্ট করছে, কিন্তু সেই কিওয়ার্ডগুলো না নিয়ে আমি চ্যাট জিপিটির মাধ্যমে যেগুলো তৈরি করলাম সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এই যে ছবি এখানে হলুদ লাল কালার ছিল, এখানে গ্রিন হয়ে গেছে, সবুজ কালার হয়ে গেছে। তো এখন এই যে সাবমিট ওয়ান ফাইল করে দেব, দুইটা টিক মার্ক দিয়ে দিব, তারপরে কন্টিনিউ। এখান থেকে বলছে যে প্লিজ চেক অন অল ইউর ক্যাট কন্টেইনিং এ ক্যাট। এখান থেকে বিড়াল কোনটা এটা সিলেক্ট করতে হবে। এই তো বিড়াল একটা, ভুল হলে হবে না, যেমন এটা ভুল হয়েছে এটা হয়নি। এখানে সঠিক বিড়াল কোনটা সেটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি বিড়ালগুলা সিলেক্ট করে দিলাম, আর ভেরিফাই, দেন সাবমিট। এই তো ছবিটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে। এই তো দেখছেন ইওর ফাইল ওয়াজ সাকসেসফুলি সাবমিটেড। তো এইভাবে আপনারা অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর সাইটে ছবি আপলোড করতে পারেন। আর আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে বিভিন্ন ধরনের মাইক্রো সাইটগুলো শেয়ার করা হয়।